খারাপ লাগে এই জিজ্ঞাসে বান্দা অস্থির হয়ে যায়। ডাবল জিজ্ঞাসা করবো তোমার যৌবন দিছিলাম, যৌবনে কুকাম করছো কয়বার আর সুকাম করছো কয়বার? এই বিচারে আমি হাত তোলার মনে মনে হিসাব করবি, কিন্তু আমি মনে মনে হিসাব করে দেখছি আমার বহু ভুল আছে। এই ভুল সংসদ, এই ভুল যার নাই। আরো একটা ভুল, সেটা হলো তোমার জ্ঞান দিছিলাম, জ্ঞান দিয়া কুকাম করছো কয়বার সুকাম করছো কয়বার? চোদ্দই সারা দিছে জ্ঞান দিয়া লাগাও, আর লাগাইছো ফিরাইছো। ফিরানি আসছি কোনো কিছু লাগাও, পিসাব দেখলে জ্ঞান খাটাইছে। আব্বা কি আসুন আম দেখে এবার আম খাইছি, আমের যে আম খাবি আমার বক্তের কথা বুঝেছি। 4-5 জন মানুষ নিয়ে বই রয়েছি, হামিদপুর বন্ধু বান্ধব নিয়ে বই রয়েছে, এখানে এক বক্তে যাই করতেছে কয়েকজন আম খাবার দিচ্ছ। নাম খাই না, মিষ্টি আমরা খাইছি আগেই, পরে খাওয়াইতাম দুটো, পরে ফাইন করে মিলে মিলে জিজ্ঞেস করলাম যখন মুড়ি পড়ো তখন কইছিলাম না যে জামাই বই ঝগড়া করো না, আমরা জামাই বই ঝগড়া করো না, ওরা তো মাঝে মধ্যে ওই বললাম তোমার মসজিদে যাওয়ার কইলাম না, আমার কইছিলেন বলে কদিন যাও আগে গেছি কদিন এখন রাগটা ভালো করে উঠবে নাকি। পরে কইলাম যে একটু ব্যবসা করো, মিশা কথা না করছিলাম না, ব্যবসা করবো কিন্তু মিশা কথা না করলে চলে একটা লাগে না গাল পাতে বন্ধু বান্ধবের সামনে। এবার পরে কোনদিন আম খাবার না করছিলাম আমি, হ্যাঁ কি হবে কথা না মানে। আর কয়েকদিন পরে বক্তারা কব কি আমার দিচ্ছে কি আরে আর নিছ কি বায়াত বলে লাভ, যদি ভালো ভালো হলে আর যদি ভালো না হও মুড়ি করলে গুরুর হুকুম নিয়ে কাজ করো, সৎ কাজ। কি বলে বলে বাবা খেতাবাদ করবে গেছো গুরুর কাছে হুইলা কদিন গেছো, হ্যাঁ খেতাবাদ করবে মনে হুইলা গেছো কদিন, আপনার সব আব্বা আপনার সব সব কদিন দিতেন জান না। বহু মানুষের শাক পাতা হইলে শাক গাছ বুঝে যাক, দুধ দোয়াল একটু চা খেলেন নাকি শাক গাছ বুঝে যাক। আমি আবার চালা গেছি, আমি আবার সামনে যাই কই বাবা কি ব্যস্ত আমি তুই যে সময় ঘুরে গেলে এই সময় যা রাজধানী করুন না, মুক্তের শেষ আলাগ না হইলে পিরালি করুন দেবো। দেহ ঠিক রাখবো কি ভাই এইগুলো জিজ্ঞেস করে না, ওই যে ধনীয় মুখী ভাই দয়াল কামরা কুমরা দেখা হাম না, ধনীয় মুখী ভাই তোর ফাবরে বুঝে দেখে দয়াল তখন কই এই ধনীয় মুখী ভাই 40 দিন তেপতের মধ্যে দাঁড়িয়ে এই নাম জপি 2 ঘন্টা, আমি জানি ঠ্যাং একদিন পড়বো।
এক দেড় মাস পরে জিজ্ঞেস করে জব নাম তো গো কোনো কাম করবে না করে দেখে মাঝে মধ্যে বর্ষাল নেই একদিন বর্ষাল করে হেলি তো কাম আসে যেই রকম চাইবা এই কথা কোনোদিন কইলা না আমি জীবনে বহু পাপ করছি ভালো হবো কেমনে আরে আমার দেহ নৌকা চলবো কেমনে ভালো গুরুর কাছে যাইয়া গুরুর কাছে বলো গুরু যদি বলে এইভাবে চলো আরে ওইভাবে যদি কারো জীবন যাপন করতে পারে ধন্য জীবন তারা লইয়া যাইতে পারে সেবারে মুড়ি যারা পড়ছেন বাবা পায়ে ধরে গুরু যদি ভালো কথা বলে সবভাবে কথাগুলো মানলে কানিয়ে না মানলে ওই বাউল হালিমের গান আর লাকি জালের গান হইয়া শুনে ভালো হবেন গান হলে যদি কেউ কয় আমরা হেরোনিজম ভুল গান হলে কিছু জ্ঞান অর্জন হয় সেই গান দিয়ে যদি মানুষ চলাচল করে তাইলে সে কামিয়াবি হতে পারে হ্যাঁ ভালো সারা রাত্রির ভিতরে যে কথা যার ভালো লাগবো ওই ভালো লাগার কথাটা বাড়ি বন্ধ নিয়ে যাবেন আরে আর যেটা আপনার ভালো লাগবে না ওরা বাড়ি বন্ধ নিবেন না সারা রাতের ভিতরে কিন্তু দু একটা কথা ভালো হয় না ওরে বারাবানা আজকে দেখে আনতে গাইলাম আল্লাহ রহমত ওই যে 80 বার এক পয়ার করিয়া আর গান গাইতে গেছে সিডি থেকে সিডিতে নাচছে না তো হুনি আমি হেই বয়সে আল্লাহ রহমত কথাগুলো বলতেছি ভালো লাগতেছে তাই এই জামাল খেত আবাদ করবো যদি আবাদ না করি যদি বর্গা দিও আমাকে বর্গা দিয়ে লাগবে কেবে হ্যাঁ কাম যদি খনিকের মধ্যে হয়ে যায় এমন সাধক বাবু আছে দৈরা শুয়ে কাম ব্যক্তি করা আর আমার বাবা শান্ত কবি কইছে দৈরা শুয়ে কাম করুন না কারো যদি সারা ইঙ্গিতে সংসার সঙ্গীত লাকি সেই বাজারে ফর্মুলা নাও কালকার সাধন হিগো নীল সাধন করো গা নীল সাধন করো কালকাশ নামে একটা প্রাণী আছে মুরব্বী জানে ঘরের কোনো বই থাকলে যার দিকে চোখ লাগাইছে তার রক্ত খাইয়া কালকাশে পেট ভরে যায় এখনো নাই কোনো পীর মুর্শিদ আছে কোনো সাধক আছে তার কাজ দেখে দেখেন তোমার দিকে একবার তাকাইলে আমার পিছর থেকে জানিবা তুমি টেরো বাবা তোমার পিছর থেকে নিয়ে গেছো আরে নাই মানুষ ব্যাপারকে সমান করলাম এই জন্য ধরা ছুঁয়া না করিয়া দূর হইতে লক্ষ্য করিয়া ধরা ছড়া না করিয়া জিনিস পাইলে এই বাজারের মানুষ যারা মুখ দেখিলে বাইরে সিনা আরে তার চরণে একবার ভক্তি করো আমার বাজান রে তার চরণে একবার ভক্তি করো আমার বাজান তার চরণে একবার ভক্তি করো কাসিম থাকে কাসিম কোন থাকে পাহাড়ে কম
পাকারে নৌকা থাকে, নৌকা দলের মধ্যে বইয়া কাছেন সুন্দর করে মাথা হয়ে গেলে তাকায় তাকায় দেখতেছে। মানুষ দেখলে কিবা করে না মাথা টান দেয়া ভিতরে নেয়। গুরুগন্ধর হাতে যাবি কাছে সাধন শিক্ষা। দরকার থাকলে মাথা বাইর করবি, মাথা ভিতরে নিবি। এই সমস্ত সাধন শিক্ষা করো। স্যালো মেশিন পানি কোন দিকে তোলে গো? হ্যাঁ উপরের দিকে। আমাকে স্টার্ট দেয়, পাখা ঘুরতে থাকে, বাতাস নাকি নিচে নামাইছে কি? নিচে নামাইছে কি? নিচে পানি পাইপ নামাইছে, পানি কি উপরের দিকে নিচে দিতেছে না, নিচে থেকে উপরে তুলতেছে। সুশীল একটা গান লেখতে ভালো, তেল লাই মেশিনে পানি, হ্যাঁ সাগরে পাইপ, পাইপ দিয়ে পানি উঠাও, এক বিন্দু যদি কেউ ওই সাগর হতে পানি তুলতে পারে, আরে ওর কানের নিশা থাকে না রে, আল্লাহর নিশা বলে। ওর কামের নিশাও থাকে। আচ্ছা কামের নিশা না থাকলে কাম করে রাখবো? হালিম বলে মনে বেবুলা সাধন পথে করো খেলা, শিক্ষা দীক্ষা আগে তুমি করো। আমার বাজার শিক্ষা দীক্ষায় আগে তুমি করো। আমার ভক্ত শিক্ষা দীক্ষায় আগে তুমি করো। সাধু যারা চালাক তারা, সাধু যারা চালাক তারা, একটা চালাক হইল হামু, হ্যাঁ হ্যাঁ? হামুকে কি করে গো? মুখ বন্ধ করে থাকে, হ্যাঁ ওর ভিতরে জিনিস আছে। এজন্য সাধু যারা চালাক তারা, খুইজা খুইজা দেখতো ওরা। সাধু যারা চালাক তারা কইরা কইরা দেখ তোরা। পাইলে সাধু, পাইলে সাধু, চরণ ভক্তি করো। আবার জিজ্ঞাসা শুরুতে একটা পেশ লাগাইছে যে বার হইল কয়টা? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, সাত। এই সাত হইল এই দুনিয়ার বার। দেহের ভিতরে 7 দিনের একটা কি আছে? কি করি গুরুবার কোনটা? কি কইছে? স্বামীর বার কোনটা? হ্যাঁ বাপের বার গুন্ডা, মার বার গুন্ডা, আমার বাসা গুন্ডা, পূর্ণিমা গুন্ডা, চন্দ্রগণ গুন্ডা, চন্দ্রগণ গুন্ডা। ওইগুলো গেছে গা গাই, হ্যাঁ এখন বলে এত বার গুণ লাগে না। যদি সেরকম সাধু হইতে পারে, হ্যাঁ বারের আশা করে না। সাধুর নাই কালাকাল, সকাল বিকাল যখনই ঘাটে যায়। আরে আরে
বাইঞ্চ আয়না জল হবে না সাধু জনার না না এগুলো বলতে সহজ করা বড় কঠিন আর জানি কি কইছে রে একটু পরে একটু করবি যে জোর ছিলাম এসে তাহলে কি মুখস্থ করবো আমারও জানা আছে যে খাওয়ায় মাঝে মধ্যে কোন আরো দেবো তোমরা কই দেবো না আরো দেবো যে বন্ধু নানা করবো দিন আছে এটা ঠিক মন থাকে না এটা ঠিক বয়স হয়ে গেছে বড় যদি আল্লাহ কয় বছর পাশেই রাখে তবু বুড়া দেখতেছে ধন্যবাদ গান গাইও না খাইও আরে সাধু সঙ্গ করো না সাধুর চরণ অমৃত রস ভিতরে নিয়ে বাড়ি দিত এটা সাধুর বাধা এটা কোন মানুষের একটু ছোঁয়া লাগে জীবন ধন্য হবো এই আশা কোন লাগবে বয়স কত কয় জানি বউ বলা গান এটা কল্পনা 8-9 বছর ধরে দুলাল ভাই আবার বাজান গান গাওয়া আমি কিন্তু একটা বাউলি কাজ করি নি মানে মোবাইল দাম তারপরে যদি হয় তাই কোনে দুলাল ভাই ওরা আমার একদিন কইছি আমার বাচ্চা কো না করো রস কিন্তু গান গাওয়া না করুন দাও না আরে কোনো ভজন নাই সাধন নাই একটু গান শিখছিলাম বিদায় বাংলার ঘরে ঘরে মুখ দেখা গেলাম এই শোনার মুখগুলা দেখলাম এই গান যদি না শিখতাম আপনাদের সাধুর মতো এত সুন্দর সুন্দর মুখগুলো আমার জীবনে আর করতো না মানব জীবনটা পাইছিলাম কাজে খাটিতে পারিনি টাকার নিশায় নাম করবো নিশায় জীবন কাটাইছে বহু নাম করবো আরে বহু বাউল ঠকাবার হয়ে গেছে এখন দেখছি মানুষের ঠকানো ঠকাই নেই নিজেই দেখছি ও কতদিন এই জ্ঞান দিয়া টাকার নেশায় ঘুরছি আরে যদি আমি আমার মুর্শিদার নেশায় ঘুরতাম আমার মনে হয় বাহির ভিতর সুন্দর হয়ে যেত বাবাজান দয়া সরদিয়া বা দয়া রে সালামা আপনারা বহু গুরুজন বহু পীর ও মুর্শিদ থাকাকালীন গুরুর অভিনয় করে ভক্তের বুঝে পাইছে আমি মনে করি এতে না জানি কত ভুল দয়ালেরা যদি একটু হৃদয় খুলে আশীর্বাদ না করে তাহলে মনে হয় উঠতে নেই আরে বহু কঠিন গুরু অভিনয় করা সহজ গুরু হওয়া আমার জন্য বহু কঠিন বাবাজান এখনো মনে মনে ভাবি কোন ভক্ত এসে যদি আমার একটু সালাম করতো আরে এই যে একটা আমার একটা ভাব ভক্ত এ সালাম করবো এই আশা আমার মনে যারা বলি আল্লাহ হয়েছে তাদের মনে কোনদিন এই আশা ছিল না। ভক্ত তুমি আমার সেবা করবা
আমি কি তোমার সাথে একটু করতে পারবো না? আমাকে দায়িত্ব কিছু নাই? ওই দায়িত্ব পালন করে গুরুগণ। ওরস আসার 15 দিন 1 মাস আগে 3 মাস আগের থেকে শুরু করে প্রধান থেকে বউ থাকে, বাপ থাকে, মাও থাকে, সবাই পাড়া মুর্শিদে বলে অমুক দিন আমার ওরস এসেছে। আরে খোরশেদ চান তোমার চান্দের স্মরণে ওরস 1 মাস আগের থেকে শুরু করে। ভক্তরা জীবন ভরে সেবা করছেন, গুরুগণ একটা দায়িত্ব পালন করে অমুক দিন আমার ওরস। বাড়িঘর সাজা কেন? আমার ভক্তের জন্য বাসর সাজা। আরে আমার ভক্তরা ওই বাসরে বসবো, আমি যেন ওই বস্ত্র সঙ্গ করিয়া আমার যে সেবা করেছে আমার একটু অংশ আজকে খুরশেদ চান্দের বাড়ি ধন্য, আরে ভক্তের আগমন। এই বাসর পেয়েছি রে, আরে এই বাসর লাকি রে। আরে এই বাসরে আমাকে 2জন দ্বারা করাইছে। ফুলের মালা, কাগজের ফুলের গাছের ফুলের মালা, আরে যে মালায় কথা কয় না, আর আমাদের আছে তাজা মালার ভিতরে। মানুষ হলো বানর হইল